হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো জব ওরিয়েন্টেড কোর্স বা প্রফেশনাল কোর্সে অ্যাডমিশনের জন্য আমরা সবসময় উদ্গ্রীব হয়ে থাকি এবং মাধ্যমিকের পর থেকেই এই কোর্সগুলোতে কিন্তু অ্যাডমিশন নেওয়া যায়, লাইক আইটিআই হোক, ডিপ্লোমা হোক, বা আমরা যদি দেখি বিভিন্ন যে পরীক্ষাগুলো হয়ে থাকে বা ইঞ্জিনিয়ারিং এর যে ভাগগুলো হয়ে থাকে সেই জায়গাগুলো। বাট আলটিমেটলি এবছর আমরা দেখতে পাচ্ছি একটা নোটিফিকেশন অনুযায়ী যে এবছর জেক্সপো বা ভোকলেট পরীক্ষা হবে না। আর তার উপর সমস্যা কিন্তু তৈরি হবে একাধিক ক্ষেত্রে। গভর্নমেন্ট বা প্রাইভেট বা বিভিন্ন ডিমড ইউনিভার্সিটির ক্ষেত্রে জেক্সপো বা ভোকলেটের র্যাঙ্ক অনুযায়ী এতদিন স্টুডেন্টসরা অ্যাডমিশন নিতে পারত আইটিআই, পলিটেকনিক বা ডিপ্লোমাতে। এবার থেকে সেই জায়গাটা আলটিমেটলি কিভাবে হবে সেটা নিয়ে যথেষ্ট চিন্তার জায়গা তৈরি হচ্ছে। আজকে একটা অ্যাডমিশনের আপডেট নিয়ে চলে এলাম আপনাদের জন্য। যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। প্রবলেমটা কোথায় সেটা আমি বলছি। জেক্সপো 2024 না হলে কোন কোন জায়গাতে প্রবলেম হতে পারে স্টুডেন্টসদের। প্রথমত আমরা দেখতে পাচ্ছি রামকৃষ্ণ মিশন শিল্প মন্দিরা বা শিল্প মন্দির, যেটা এআইসিটি অ্যাপ্রুভড। আমরা প্রত্যেকে জানি টেকনিক্যাল এডুকেশন বা টেকনিক্যাল কোর্স করাতে গেলে এআইসিটি অ্যাপ্রুভাল প্রয়োজন হয়। সেলফ ফিনান্স পলিটেকনিক কলেজ, এটি রোড হচ্ছে বেলুড় মঠের আন্ডারে, অর্থাৎ বেলুড় মঠেই কিন্তু এই যে ইনস্টিটিউশনটা রয়েছে রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরা। তো এই জায়গাগুলোতে বিএড যেমন করানো হয় বা বেলুড়ের বিভিন্ন যে সেকশন রয়েছে, কলেজ রয়েছে, যেখানে আমরা মাস্টার্স করতে দেখেছি স্টুডেন্টসদের, এবং অনেক ডিপ্লোমা কোর্সও কিন্তু করানো হয়ে থাকে। তো এখানে নিউ অ্যাডমিশন যেটা রয়েছে অ্যাফিলিয়েটেড টু ডব্লিউবি, এসসিটি, ভি এবং এসডি, অর্থাৎ ভোকেশনাল যে এডুকেশন বা টেকনিক্যাল এডুকেশন যেটা রয়েছে আমাদের রাজ্যে ডব্লিউবিএসসিটি। নিউ অ্যাডমিশন যেটা শুরু হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য ফর্ম ফিল আপের চার্জ লাগছে 50 টাকা। শিল্প মন্দিরে অ্যাডমিশন টেস্ট এখানে কিন্তু একটা হয়ে থাকে 13 এপ্রিল 2024-এ, যে টেস্টটা কিন্তু হতে চলেছে এবং এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্ম ফিল আপটা করতে পারবেন। লাস্ট ডেট রয়েছে আপনাদের 30 মার্চ। এক্সাম টাইম 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং কন্ট্যাক্ট ডিটেল এখানে দেওয়া রয়েছে। তো কি কি কোর্স এখানে করানো হয়ে থাকে, সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, যেটা অর্থাৎ 3 বছরের এই টোটাল কোর্সগুলো কিন্তু ডিপ্লোমা কোর্স। এলিজিবিলিটি রয়েছে মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট যেটা রয়েছে 50% মার্কস মাধ্যমিকে পেলে আপনারা এখানে আবেদনযোগ্য। ম্যাথ প্লাস ফিজিক্স, ফিজিক্যাল সায়েন্সে আপনাদের 50% মার্কস থাকতে হবে। ডেট অফ বার্থ হতে হবে 1-1-2023 থেকে 30-6-2009 মধ্যে। ম্যাক্সিমাম এজ হচ্ছে 21 বছর, ঠিক আছে। 1-1-1-7-2024 অনুযায়ী ম্যাক্সিমাম এজ আপনাদের 21 বছর হতে হবে, তার বেশি হলে কিন্তু চলবে না। ভ্যালিড জেক্সপো র্যাঙ্ক 2024, এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এখানে বলতে চাইছে ভ্যালিড জেক্সপো র্যাঙ্ক দরকার 2024-এর র্যাঙ্ক অনুযায়ী। তাহলে 2024-এ যদি এন্ট্রান্স বা জেক্সপোর এক্সামটাই না হয় তাহলে স্টুডেন্টসরা জেক্সপোর র্যাঙ্ক কোথায় পাবে? এটা ডাব্লিউবিএসসিটির পক্ষ থেকে যেটা নোটিফিকেশন করা হয়েছিল গতকালকে নিউজ পেপারে, সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার হওয়া দরকার। তাহলে এই জেক্সপোর র্যাঙ্ক যদি লাগে তাহলে স্টুডেন্টসরা কিভাবে অ্যাডমিশন নেবে। এবং ইন্ডিয়ান মেল অনলি, এখানে শুধুমাত্র ছেলেরাই কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। ফ্যাসিলিটিস রয়েছে বিউটিফুল ক্যাম্পাস নিয়ার বেলুড় মঠের আন্ডারে, কাছাকাছি বিউটিফুল ক্যাম্পাস রয়েছে, ডিসিপ্লিন একাডেমিক ক্যালেন্ডার। এছাড়াও এখানে রয়েছে প্লেসমেন্ট, এখান থেকে কিন্তু করানো হয় প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স। তারপরে ইন্ডাস্ট্রি ভিজিট, এক্সিলেন্ট ল্যাব এবং লাইব্রেরি ফ্যাসিলিটি কিন্তু এখানে রয়েছে। তো যারা যারা মাধ্যমিকের পরবর্তীতে আপনারা এই ইঞ্জিনিয়ারিং এর দিকে যেতে চাইছেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে চাইছেন, তারা অবশ্যই এই যে কোর্স রয়েছে এখানে বেলুড় মঠ শিল্প মন্দিরা যেটা রয়েছে তার আন্ডারে কোর্সটা অবশ্যই আপনারা একবার চেক করে দেখতে পারেন। ওয়েবসাইটে গিয়ে আপনারা ভিজিট করতে পারেন, ফর্ম ফিল আপ এখন চলছে। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।